বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি চিংড়ি ভাপা করে দেখাবো। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো। তো চিংড়ি ভাপা করার জন্য আমি এখানে চিংড়ি নিয়ে নিয়েছি এখানে ধনে পাতা, কাঁচা লঙ্কা, নিয়েছি এখানে দই, আর এখানে আছে আপনার দুরকম সর্ষে আছে, শুকনো লঙ্কা আছে, আর 2 চামচ পোস্ত আছে। বন্ধুরা এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলেন বন্ধুরা, ঠিক যেভাবে খাই আপনাদের ঠিক সেইভাবে দেখাবো। রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা আমি কি করব, এই মশলার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। হলুদটাকে দিয়ে আমি এটা মিহি একটা পেস্ট বানিয়ে নেব। আর ওর সঙ্গে দিয়ে দেবো আমি দইটা এখন দেব না, দইটা আমি পরে দেব। আগে প্রথমে এটা মিক্সারে শুধু ঘুরিয়ে নেব, একটু পাউডার টাইপের করে নেব। করে নেওয়ার পর তারপর আমি দইটা দেব। দেখুন বন্ধুরা পাউডার করে নিয়েছি, আগে ঘুরিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো এখানে দই। 2 চামচের মতন দিলাম। বন্ধুরা এটা আবার মিহি পেস্ট করে নেব। তো বন্ধুরা মশলাটা আমি বেটে নিয়েছি। এরপর কি করব, এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দেব। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। মোটামুটি আমি যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই দেখাবো, আর সেভাবে দেখাচ্ছি। আমি অন্যভাবে মানে দেখাবো না আর কি। আর দিয়ে দেবো লঙ্কা। ঝালটা আপনাদের মতন দেবেন, কিন্তু ঝালটা আমরা একটু ঝাল খেতে বেশি ভালোবাসি, সত্যিকারের কথা। আর এই লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এবার লবণ দিয়ে দেবো এখানে পরিমাণ মতন। লবণটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এটা একটু মাখিয়ে দিয়ে দেবো এখানে আপনার তেল, পরিমাণ মতন সর্ষের তেল। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন কিন্তু বন্ধুরা। একটু পরিমাণ মতন তেলটা দিয়ে দিচ্ছি, ওই 3-4 চামচ দিলাম আর কি। এবার এটাকে আমি সুন্দর করে একটু মেখে নেব। আর দিয়ে দেবো ধনে পাতাটা আমার ভালো লাগে বলে দিচ্ছি। আপনাদের যদি না ভালো লাগে এটা বাদ দিয়ে দেবেন, কিন্তু খারাপ লাগে না। ধনে পাতা দিলে একটু সবুজ সবুজ লাগে আর কি। এটা আর কি মেখে নিয়ে, তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি। টিফিন কৌটো আমি করার মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছি। এরপর কি করবো, এটাকে আমি ঢাকনা দিয়ে একটু কভার করে দেবো, একটু ফুটতে দেবো মিনিমাম 25 মিনিট। আমি ফিরছি প্রায় 25 মিনিট পর। তো বন্ধুরা পুরো জল শুকিয়ে গেছে আমার, আর জল নেই, পুরো জল শুকিয়ে গেছে। এটা আমি নামিয়ে দেখাচ্ছি ঠান্ডা হয়ে। তো বন্ধুরা দেখুন হয়ে গেছে। বিশ্বাস করেন দারুণ হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছে। নুন টুন সবকিছু পারফেক্ট ঠিক আছে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন। দেখছেন বন্ধুরা আমি কিভাবে করলাম, দারুণ হয়েছে, সত্যিকারে দারুণ হয়েছে। আবার নতুন কোনো রেসিপির সাথে দেখা হচ্ছে। এইভাবে কিন্তু বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলবেন না।